কুত্তাটা কালকে আমরা রাত্রেবেলা চুরি করতে পারতেছি না তো মানে ঠিক 8:30 নাগাদ আমার কাছে ফোন আয়, এখানে যে প্রণবী দিদি, অ্যাডভোকেট প্রণবী দিদি ফোন করে জানায় যে কিছুটা কুকুর এখানকার মানে বিষ খাওয়ায় মারা হয়েছে। তো তাই নিয়ে এটা জানানোর পরে আমি আমাদের মেম্বার বিকাশ সরকার তাদের নিয়ে আইছি। এই গ্রামের নামটা হলো বিলাসপুর। কত নম্বর ওয়ার্ডটা তো আমি কইতে পারিনি, 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর। কয়টা মারা গেছে? কয়টা সময় মারা গেছে তা ঠিক আমি জানি না, আমি তো সকালে জানছি, কিন্তু ঘটনাটা রাত্রেবেলা হয়েছে, রাত্রেবেলা বিষ খাওয়ানি হয়েছে। আর সকালবেলা বডিগুলা মানে রাস্তায় পড়ে রয়েছিল দেখতে দিদি আমারে জানাইছে। জানানি পরে আমি থানারে জানাইছি, থানারে জানানি পরে আমরা আগে আয়া করছি, আমরা মেম্বার আর আমি আয়া বডিগুলো দেখছি, দেখার পর ওই থানা আইছে। তো যেহেতু আমাদের আইন আছে, স্ট্রে অ্যানিমেলসের লেগেও আছে, পেট অ্যানিমেলসের লেগেও আছে, ওয়াইল্ড অ্যানিমেলসের লেগেও আছে। তো আমরা একটাই উদ্দেশ্য, রাস্তার পশু হোক, ঘরের হোক বা বন্য পশু হোক, তাদের যদি কেউ ক্ষতি করে তাদের যাতে আমরা জাস্টিস দিতে পারি। এইটা কিন্তু খুব বড় খারাপ জিনিস, কারণ এখন আমরা করোনা ভাইরাসে মানে পুরো দেশ ভুগতেছে। এই সময় যদি আমরা আমাদের যে এইরকম মানে সমাজের মধ্যে যদি এরকম মারা হয় পশুরারে, এর থেকেও কিন্তু আরো বেশি রূপ ছড়াইতে পারে। কারণ যে কোনো মানে পশু মানুষরারে মানে যে কোনো ভাবে হেল্প দিয়া থাকে। তো রাস্তার পশুরাও রাস্তার জিনিস খায় খায় তারা রোগরারে নিজের মধ্যে সীমিত রাখে। কিন্তু আজকে যে এরকম মারা হলো, এই বিষয়ের শুরুতে যদি আরেকটা যদি কোনো গৃহপালিত পশু এই কুকুরের বা কিছু খাইয়া লায়, তাহলে সেও মারা যাইব। তার মানে তার বিষাক্ত ভাবে মানে তারা ইন্টেনশন এখানে হয়তো যেখানে এলাকাবাসীর মানে কথা এটা যে এখানে চুরি করার উদ্দেশ্যে তারা এই কুকুরগুলো মারা হয়েছে। টোটাল কয়টা মারা হয়েছে? টোটাল 11টা এখানে কুকুর আছে। অন্যরার বডি এখন পর্যন্ত পাওয়া গেছে না, কুকুরটি দেখাও গেছে না। 4টা বডি পাওয়া গেছে যেগুলো এখন পড়িয়া রয়েছে, তার মধ্যে একটা প্রেগনেন্ট কুকুর। তো যদি মানসিকতা এতই ছোট হয়ে থাকে, একটা প্রেগনেন্ট কুকুর যে বাচ্চা জন্ম দিব, আমরা যেভাবে মানুষরাও মানে একটা প্রেগনেন্ট মহিলা হইলো তারা যেভাবে আমরা মানে যত্ন করি, সেটাও হয়তো এরকম যত্ন করা না, কিন্তু আমরা মানুষ হিসাবে তো তাদের মারতে পারি না। তো এখানে কিছু লোকের নিজের কুকুরও আছিল এখানে, কিন্তু এইটাও ঠিক যে মানুষরা কিন্তু কোনো কুকুর ক্ষতি করছে না। তার মানেটা কি, মারাটা মানেটা হচ্ছে তারা 2 নম্বরই কাজ করতে চায়। হয়তো এই কুকুররা বাধা ছিল যার কারণে তারা মারছে। ব্যবস্থা করতেছে, এটা কুত্তার ধরনের তারা চুরি করতে পারতেছে না, ওই কারণে একসাথে এতটা কুত্তা বিষ খাওয়াই মারা হয়েছে। এর চরম শাস্তি, উপযুক্ত শাস্তি তার দেওয়া উচিত। এলাকায় কি গভীর রাত্রে বাইক গাড়ি চলে? অনেক সময় চলে স্যার, অনেক সময় রাতে গাড়ি বাইক চলে, কিন্তু কুত্তার কারণে অনেক সময় এরকম তারা ডাক দিলে আমরা আশেপাশে মানুষ উঠে যাই গিয়া, যার কারণে এসব হয় না। কাউকে কি সন্দেহ করেন আপনারা গ্রামের তরফ থেকে? গ্রামের তরফ থেকে কারে সন্দেহ করবো স্যার? গ্রামের মানুষের নিজের ঘরের মধ্যে যে চোর থাকে তারে আমরা ধরতে পারবো না।